কার্তিক, তোমার চা খাওয়া হলো? হয়ে গেছে। টাকা ধরুন। কত? 3 টাকা? হ্যাঁ 3 টাকা। আচ্ছা শাশুড়ি মা, একটা কথা বলুন। এনেন ধরেন। গিনি বাড়িতে ফিরে আসার পর আপনি আমাকে প্রত্যেকদিন সকালবেলা দার্জিলিংয়ে চা খাওয়াবেন তো? কার্তিক, তুমি আগে গিনিকে ফিরিয়ে নিয়ে এসো, তারপরে সব হবে। কি করে হয়? আরে আপনি তো নিজেই বাড়িতে থাকছেন না। কেন শাশুড়ি মা, এত সহজে আপনি নিজেকে বাড়ি থেকে দূর করে দিলেন কেন? কার্তিক, আর দেরি করো না, আমি তোমার কাছে হাত জোড় করছি। উনি যদি বাড়িতে চলে আসেন তাহলে কি? তাহলে কি? তাহলে শ্বশুর বাবা জানতে পেরে যাবেন যে আপনি গিনিকে লুকিয়েছেন, কি তাই তো? আরে এর থেকে তো বেশি কিছুই হবে না। আর সত্যিটা জেনে নেওয়াই ভালো, বুঝলেন? এটা যে সত্যি নয় সেটা তুমি খুব ভালো করে জানো কার্তিক। কিন্তু আমি যে এই ব্যাপারটাকে সত্যি করে ছেড়েছি। বুঝো, কি যেন বলে না, যে কারু কানের সামনে 10 বার যদি মিথ্যে কথা বলা হয় তাহলে তার কাছে সেই মিথ্যে কথাটাই সত্যি কথা হয়ে ওঠে। কি যেন বলেছিলেন শাশুড়িমা? আপনি গিনিকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেবার জন্য বাড়ি থেকে বার করে দিলেন না, 500 টাকাটা দিলেন না। হ্যাঁ, তখন আমি ঠিক এইভাবে আমি জিজ্ঞেস করছিলাম গিনিকে কোথায় পাঠিয়েছেন, গিনিকে কোথায় পাঠিয়েছেন। তখন আপনি কি বললেন? আপনি বললেন যে তোমাকে বলতে যাব কেন। এখন আমি আপনাকে বলছি গিনি কোথায়, সেই কথাটা আপনাকে বলতে যাব কেন? তার মানে তুমি বলবে না? এত সাহস আপনার? হ্যাঁ, তখন কার্তিককে উড়িয়ে দিলেন। একবারও প্রশ্নের জবাব দিতে চাইলেন না আপনি। কার্তিক, আমার ভুল হয়ে গেছে, আমি তোমার কাছে ভুল স্বীকার করছি কার্তিক। ভুল স্বীকার করলেই হলো? ভুলের মাসুল দেবেন না? গিনি ফিরবে না, এটাই হলো আপনার ভুলের মাসুল, শাস্তি। কার্তিক, তুমি রাগের মাথায় অনেক বড় ভুল করছো। কিনি যদি না ফিরে আসে অনর্থ হয়ে যাবে। অনর্থ কি হবে? আমার শ্বশুর মশাই আবার হার্ট অ্যাটাক মারবেন, কি তাই তো? হোক হোক হার্ট অ্যাটাক, তখন আমি নাচতে নাচতে বলবো, বলো হরি হরি বল, মরাটাকে কাঁধে তোল। বলো হরি হরি বল, মরাটাকে কাঁধে তোল। বলো হরি হরি বল, মরাটাকে কাঁধে তোল। শাশুড়ি মা, আপনিও বলুন, বলো হরি হরি বল, মরাটাকে কাঁধে তোল।